প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে নিয়ে আসছি চমক 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 চমক। তুমি এসএসসি পরীক্ষার্থী যদি হয়ে থাকো, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। কারণ আজকের ভিডিওটি তোমাকে শুধু সঠিক নাম্বারই দেবে না, আত্মবিশ্বাসে ভরপুর করে তুলবে। আজকে আমি আলোচনা করব মাত্র 3 থেকে বা 5 সেকেন্ডের মধ্যে কিভাবে এত বড় বড় অঙ্কের সমাধান বের করা যায়। তাই তুমি আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখো, ইনশাআল্লাহ তুমি এমসিকিউ এ একদম স্মার্ট বয় হয়ে যাবে, স্মার্ট স্টুডেন্ট হয়ে যাবে। দেখা মাত্র উত্তর করতে পারবে, তাই আজকের এই ক্লাসটি এক বিন্দু স্কিপ করবে না, প্রতিটি সেকেন্ড তুমি লক্ষ্য রাখো। ইনশাআল্লাহ তোমার আজকের ক্লাস দেখার পরে একটি এমসিকিউ এই রিলেটেড সমস্যা থাকবে না যেটি তুমি 3 সেকেন্ডে বা 4 সেকেন্ডে বের করতে পারো না। দেখো আমরা শুরু করি। প্রথমে দেখো a + 1/a = 2√3 দেওয়া আছে। এখানে মানটা চেঞ্জেবল থাকতে পারে, এখানে যেটাই থাকুক তুমি আমার দেখানো অনুযায়ী করবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। a² + 1/a² কত? a² + 1/a² কত? এটার উত্তর বের করতে হলে তুমি প্রথমে তাকাবা এইখানে কি দেওয়া আছে। এখানে যদি স্কোয়ার থাকে, তুমি এইটার স্কোয়ার করবা, এটার স্কোয়ার করবা। এইখানে যদি যোগ থাকে লিখবা বিয়োগ, এখানে যোগ থাকলে লিখবা বিয়োগ, বিয়োগ লিখে আমি কত লিখবা? 2 লিখবা, এখানে 2 লিখবা। দেখবা এটা উত্তর হয়ে গেছে। 2 এর বর্গ কত? 4, রুট স্কয়ার কাটা হলো 3, বিয়োগ হলো কত? 2, 3 × 4 = 12, বিয়োগ হলো কত? 10। দেখো এভাবে করলেও তোমার অনেক টাইম লাগবে, কিন্তু আমি এমন ভাবে শিখিয়ে দিচ্ছি তোমার কোনো সময় লাগবে না। তুমি জাস্ট দেখবা আর উত্তর করবা। যেমন খেয়াল করে দাও, a + 1/a = 2√3 হলে তাহলে তুমি কি করবা? প্রথমে এইটার বর্গ করবা। এটার বর্গ কত? 2 এর বর্গ 4, আর এইটার সাথে গুণ করে দিবা, তাহলে বর্গ হলো 4, 4 3 4 12 থেকে এখানে যোগ থাকলে 2 বিয়োগ করবা, 12 থেকে 2 বিয়োগ করলে 10 লাগে। দেখো তুমি কেমনে করবা? যেমন 2√6 যদি থাকতো, a + 1/a = 2√, যদি 6 থাকতো তাহলে কি করতাম? আমাদের a² + b² এর মানটা কত হইতো? 2 এর বর্গ 4, 4 × 6 = 24, 24 থেকে কি 2 বার 22। দেখো মাত্র 2 সেকেন্ডে সম্ভব, তোমার প্রশ্ন হতে পারে স্যার এটা তো বড়টা আসে, a⁴ + 1/a⁴ আসে, তখন আমি কি করব? a⁴ যদি আসে তাহলে তুমি এই নিয়মেই করবা। যেমন যদি এখানে 2√3 থাকে তাহলে তুমি কি করবা? দেখো খেয়াল করো, 2√3 থাকে তাহলে এখানে যদি 4 থাকে, কত থাকে? 4 থাকে, তাহলে তুমি যে কাজটা করবা সেটা হলো প্রথমে এটার বর্গটা বের করবা। বর্গটা কত হবে? 4, 2 এর বর্গ 4, 3 4 12, 12 থেকে এখানে যেহেতু প্লাস আছে বিয়োগ করে দাও 2, তাহলে হলো 10। যেহেতু 4 আছে, স্কোয়ার নাই 4 আছে, সেজন্য তুমি আবার স্কোয়ার করো, তখন রেজাল্টটা কত আছে? 10, 10 এর স্কোয়ার কত? 100, 100 থেকে কত? 2 বার এই 98। আশা করি তুমি এই এমসিকিউটি একদম সহজভাবে বুঝতে পেরেছ। এখন যদি আমরা চিন্তা করি যে এখানে মাইনাস যদি থাকতো তাহলে সেটা কি হবে? যদি মাইনাস থাকতো তাহলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তুমি জাস্ট বোর্ডের মধ্যে তাকাও, বোর্ডে তাকাইলেই পাবা। এখানে তোমার কোনো কষ্টই হবে না আশা করি। এখানে প্লাস থাকলে ওইখানে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকতো, এখানে যদি কি হতো? মাইনাস থাকতো, তাহলে তুমি a² + 1/a² এর মানটা কত বের করতাম? খেয়াল করো, প্রথমে তুমি যে কাজটা করবা একদম ভালো করে খেয়াল করো। প্রথমে এখানে স্কোয়ার দেখা মাত্র এটার বর্গ করবা, 2 এর বর্গ 4 তুমি জানো, আর এটা দিয়ে গুণ করবা, 4 দুগুণে কত? 8। যেহেতু এখানে মাইনাস আছে, +2 করবা, অর্থাৎ 8 এর লগে 2 যোগ করবা, হবে কত? 10। এটা কিন্তু স্কোয়ারের রেজাল্ট হয়ে গেল। যদি আবার a⁴ + 1/a⁴ জিজ্ঞাসা করে, সেম সিস্টেম, একদম সেম সিস্টেম। 4 থাকলে 2 বার বর্গ করবা, আগে বর্গের রেজাল্টটা করবা, কত করবা? আগের মতোই, কত হলো? 4, 2 এর বর্গ 4, 4 দুগুণে কত? 8, এর মাইনাস আছে হয়ে যাবে যোগ 10, 10 হইলো। এখন 10 এর স্কোয়ার করো, 10 এর স্কোয়ার কত হবে? 10 এর স্কোয়ার হবে 100। দ্বিতীয়বার সবসময় -2 করবা, তার মানে 100 বিয়োগ কত? 2, তার মানে উত্তর হয়ে যাবে 98। তুমি নিশ্চয় 4 এর অঙ্কটা বুঝতে পেরেছ। এখন কথা হলো
যদি 6 এর অঙ্ক আসে কি করব, 6 এর অঙ্ক আসে তাহলে কি করব, মানে এ টু দি পাওয়ার 6 লেখা থাকে, এইটুকু মান দিয়ে যদি কি এ টু দি পাওয়ার 3 লেখা থাকে, এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 3 থাকে, তাহলে তোমার উত্তরটা কত হবে? এ টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 3 যদি থাকে তুমি কি করবা, এটার কিউব করবা, এটার কিউব করবা। দেখো আমি একটু বড় করে দেখাই দিতে পারি, ছোট করে দেখাবো। এখানে প্লাস থাকলে লিখবা মাইনাস সূত্রে 3, এইখানে যেহেতু 2 আছে লিখবা 2 রুট 3, তাহলে কত হলো 2 এর গণ কত 8 আর 3 রুট 3 বিয়োগ হলো 6 রুট 3 আর 24 রুট 3 মাইনাস হলো 6 রুট 3। তাহলে তুমি যদি এইভাবে সমাধান করো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, হিউজ পরিমাণ টাইম লাগবে, হিউজ পরিমাণ টাইম লাগবে। সবাই তোমাকে এভাবে দেখাবে, সবাই এভাবে দেখাবে, সবাই এভাবে দেখাবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার এতটুকু করতে হবে না, রাত কোনো খাতা দরকার হবে না, তুমি দেখা মাত্র উত্তর করবা। যেমন খেয়াল করো, এখানে যদি কি থাকে কিউব থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে প্রথমটারে কিউব করো, এটারে কিউব করলে কত হয় 8, 2 এর কিউব করলে কত হয় 8, 3 8 কত 24, এখানে লিখবা 24 এখানে লিখবা। যদি রুটের বাইরে কোনো সংখ্যা থাকে, রুটের বাইরে কোনো সংখ্যা থাকে, ওইটার লগে 3 গুণ করবা, ওটার লগে 3 গুণ করবা। এই যে দেখো সূত্রে 3 গুণ হয়, তাহলে 3 গুণে কত 6 বাদ দিবা, 6 বাদ দিলে থাকে কত গো 6 বাদ দিলে থাকে 18, 6 বাদ দিলে কত থাকে 18, সাথে রুট 3 লিখে ফেলাবা। যেমন তুমি হয়তো ভাবতেছো এটা হয়তো আমি পারলাম, যদি আমি 2 টু দি পাওয়ার 6 থাকতো তাহলে কি করতাম, আগের মতোই 2 এর গণ কত 8, এখানে হলো কত 6, 6টা কত 48, 6টা কত 48, মাইনাস কত করবো, যেহেতু প্লাস আছে কি করবো মাইনাস করবো, যেহেতু এখানে প্লাস আছে কি করবো মাইনাস করবো। যদি মাইনাস করতে চাই তাহলে আমাকে কত মাইনাস করতে হবে 3, 3 আর 2 আছে, 3 গুণে 6 বিয়োগ যাবো, তাহলে এইখান থেকে বাদ দিলে থাকে কত 48 থেকে 6 বিয়োগ দিলে থাকে 42 রুট 6। বুঝতে পেরেছ আশা করি। এখানে যদি আমাদের 5 থাকে তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এইটাটা যদি আমাদের মাইনাসের কিউবের মানটা বের করতে বলে তাহলে আমাদের উত্তরটা কত হবে, মাইনাসের কিউবের মানটা বের করতে বলে উত্তরটা আমাদের কত হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সামান্য একটু খেয়াল করো। এখানে কিউব আছে, এখানে কি আছে কিউব আছে, তুমি কি করবা এটার কিউব করে ফেলবা, এটার কি করবা কিউব করবা। 2 এর কিউব হলো 8, 2 এর কিউব হলো কত 8, 5 8 কত 40, 5 8 কত 40, যেহেতু মাইনাস আছে করো প্লাস, কত প্লাস করবো 3 দিয়ে, এখানে কোনো সংখ্যা থাকলে ওটা গুণ করবো 6 হলো 46, 46 এর পরে এখানে রুট কত দিচ্ছে 5, দিও রুট ওভার 5। আমরা কি সেটটা করলাম কিউবেরটা করলাম, কিউবেরটা শেষ। এখন আসো আমরা 6 এরটা করবো, একটা সেম মান দিয়ে 6 এর অঙ্কটা করবো। 6 এরটা কেমনে করবো একটু ভালো করে খেয়াল করো। এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 6 কত, প্রথমে 6 থাকলে তুমি তো 6 এর কোনো সূত্র জানো না, জানো কিউবের, জানো কি কিউবের। প্রথমে এটা কিউব করবা, প্রথমে প্লাসটার কিউব করে বলাবা, কিউব করলে কত হবে 6 থাকলে তুমি মনে করবে এখানে কিউব আছে, তাহলে এটা কিউব করলে আমি আগে এসে গেলাম 2 এর কিউব হলো কত 8, 6টা কত 48। আচ্ছা আমি এটা 3 দিয়ে ধরি, তাহলে মানে সহজ হবে, তুমি বাসায় প্র্যাকটিস করো, আমার ভিডিও সুবিধাতে আমি 3 ধরলাম। তাহলে হলো কত হবে কও 8, 3 8 24, 24 থেকে যেহেতু যুগ আছে বিয়োগ হবে, কত বিয়োগ হবে 3 দুগুণে 6, ওই যে সূত্রের 3 আর 2, 3 দুগুণে 6, 24 থেকে 6 বাদ দিলে তাই কত 18 রুট 3। এটা বেরিয়েছে কিউবের মান, এটা বেরিয়েছে কিউবের মান। তোমাকে কি করতে হবে 6 এর মান বের করতে হবে, 6 এর মান হলে এটার কিউব করতে হবে, এটার স্কয়ার করতে হবে। এটার স্কয়ার করলে কত হবে এই 18 বর্গ হলো 324 ইন্টু হলো 3, তাহলে হলো 300 কত 72, 300 972, 972 বিয়োগ 2। এখানে 4 এর অঙ্কের বেলাও এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 এর বেলাও শেষের বারে -2 করতে হয়, এখানে -2 করবা, তাহলে রেজাল্ট হইলো কত 970। আসো আমি সংক্ষেপে সহজ করে, এত মানে অঙ্ক যাতে না করে করা যায়, তাহলে আমরা কি করব, যেহেতু এখানে কি আছে 6 আছে, কি আছে 6 আছে, তাহলে তুমি মনে করবে এটা কিউব আছে, এটা কিউব করো 2 এর গণ 8, 2 এর গণ 8, তাহলে 3 8 24, 3 8 কত 24, ওই 24 এর থেকে কত বাদ দিবা, যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস, যেহেতু 2 আছে 3 গুণে 6 বাদ দেবো, তাহলে হবে 18 রুট 3, 18 রুট 3। এই 18 রুট 3 রে কি করবা 18 রুট 3 কে তুমি স্কোয়ার করবা, 18 রুট 3 স্কোয়ার কত হবে 18 স্কোয়ার হলো 324, রুট স্কোয়ার কাটা 3 পরে গুণ করবে 972, 972 থেকে 2 বাদ দিয়ে দিবা,
দ্যাটস ইট। 6 এরটা হয়ে গেল। এখন আমরা করবো 5 এরটা। কিসেরটা করবো? 5 এরটা। 5 এর অঙ্কটা ভালো করে খেয়াল করো। 5 এর অঙ্কটা ভালো করে খেয়াল করো। 5 এর অঙ্ক যদি আসে তাহলে সেম সিস্টেম, সেম 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 সেম, অর্থাৎ তুমি আগে কিউব করবা। 5 এর অঙ্ক আসলেও কিউব করবা। কিউব কত হবে? এটার কিউব হলো, আগে বুঝালাম, এটার কিউব হলো কত? 8। 2 এর কিউব হলো 8, 3 8 24, 24 থেকে 6 বাদ 18 √ 3, 18 √ 3 ইন্টু 5 এর অঙ্ক করবার সময় ইন্টু এটার স্কোয়ার করবা। এটার স্কোয়ার, এটার স্কোয়ার কত? 2 এর স্কোয়ার 4, 3 4 12, 12 থেকে 2 বাদ, যেহেতু যোগ আছে এজন্য বাদ যাবে 2, যোগ থাকলে বাদ যাবে 2, বিয়োগ থাকলে যোগ করবা 2, ঠিক আছে? তাহলে কত হবে? 10। 10 এর থেকে 2 √ 3 বাদ যাবে। 2 √ 3 কি যাবে? বাদ যাবে। এটা যেটা থাকবে এটাই বাদ যাবে, এটা যেটা থাকবে এটা কি যাবে? বাদ যাবে। তাহলে হলো 180, 180 √ 3, 180 √ 3 মাইনাস 2 √ 3, তাহলে 178 √ 3। তুমি যদি প্র্যাকটিস করো তোমার এত টাইম লাগবে না, তুমি প্র্যাকটিস করলে তোমার এত টাইম লাগবে না। আসো আমরা আরেকবার একটু 5 এর অঙ্কটা প্র্যাকটিস করি। 5 এর অঙ্কটা প্র্যাকটিস যদি করি তাহলে আমাদের এখানে কি আসতেছে কাও? এখানে 5 থাকলে তুমি নিশ্চিত ভাবে, ভালো করে খেয়াল করো, তুমি মনে করবা 5 এর কোনো সূত্র যেহেতু তোমার জানা নাই, তুমি কি করবা? কিউব করবা। কি করবা? কিউব করবা। এখানে কিউব করা, কিউবে কত আসে? 2 এর কিউব হইলো কত? 8, 3 8 24। এখন যেহেতু প্লাস আছে মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে? মাইনাস অরিজিনালি 3 করা উচিত ছিল, যেহেতু 2 আছে 3 দুগুণে 6 করবা, তাহলে কত হবে? 18, 18 √ 3। এটা হলো কিউবের মান, এটা কি এর মান? কিউবের। নতুন করে আবার স্কোয়ারে করবা। স্কোয়ার করলে কত হয়? এটার স্কোয়ার করলে হয় 2 এর বর্গ 4, 3 4 12, 12 যেহেতু যোগ আছে তাহলে বিয়োগ 2, তাহলে হবে কত? 10। 10 এর থেকে কত বাদ দিবা? ভালো করে বুঝো, এই গুণ ফলের থেকে বাদ দিবা 2 √ 3, কারণ এই মানটাই বাদ যাবো। তাহলে কি হবে কাও? 180 √ 3 বিয়োগ করলে 2 √ 3, তাহলে কত হলো কাও? 178 √ 3, 178 √ 3। নিশ্চয়ই তুমি আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। এইভাবে তুমি রেগুলার প্র্যাকটিস করো। আর আজকের ক্লাসটি যদি তোমার কোনো অংশে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে তুমি কমেন্টে ওই অংশটা লেখো, আমি সমাধান করে দেবো। ক্লাসটি শেয়ার করে দাও। যদি ক্লাসটি তোমার উপকারী হয়ে থাকে তাহলে ক্লাসটি শেয়ার করে দাও, কারণ জ্ঞান লুকিয়ে রাখতে নাই, জ্ঞানকে ছড়িয়ে দিতে হয়, জ্ঞানকে ছড়িয়ে দিতে হয়। জ্ঞানকে তাই ছড়িয়ে দাও পৃথিবী জুড়ে। ইনশাআল্লাহ যতটুকু অর্জন করবো ততটুকু ছড়িয়ে দাও, তাহলে দেখবা পৃথিবীটা সুন্দর হয়ে গেছে।